হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে আমাদের চ্যানেল এডুটেককে স্বাগত জানাই। তো আরেকবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যায়। আচ্ছা, তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমরা জেনে নিই যে আমরা আগের ভিডিওতে কি শিখেছি এবং আজকের ভিডিওতে আমরা কি শিখবো। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে একটি সমকোণী ত্রিভুজের থিটা কোণের রেসপেক্টে কোন বাহুকে আমরা বলবো ভূমি, কোন বাহুকে বলবো লম্ব এবং কোন বাহুকে আমরা বলবো অতিভুজ। এবং এটাও জেনেছিলাম যে এক বা একাধিক সমকোণী ত্রিভুজ অঙ্কন করলে এবং তার যদি একটি অর্থাৎ একটি সূক্ষ্মকোণের রেসপেক্টে সেই বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত আমাদের সেই ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাতের উপর নির্ভরশীল নয়, সেটি সম্পূর্ণভাবে কি হবে, কোণের পরিমাণের উপর নির্ভরশীল। আর জেনেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি এবং তার কয় প্রকারের অনুপাত, মানে যে আমরা 6 প্রকারের অনুপাত পেয়েছিলাম এবং সেটি কি কি। আচ্ছা, আজকে আমরা জানবো যে সেই থিটা কোণের কিছু স্পেসিফিক ভ্যালু ধরে নিয়ে, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম কিছু ভ্যালু ধরে নিয়ে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার ভ্যালু কি কি পাবো সেটা আমরা আজকে দেখে নিই। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার আমরা নাম দিলাম এ, বি এন্ড সি, যেখানে কোণ বিটা আমরা জেনেছি সমকোণ। আচ্ছা, কোণ সিটাকে আমরা ধরলাম 45 ডিগ্রি। তো ফার্স্টে আমরা 45 ডিগ্রি দিয়ে আমরা করছি। তো এটা 45 ডিগ্রি। তো বন্ধুরা, সমকোণী ত্রিভুজ এ বি সি তে কোণ এ বি সি হলো আমাদের 90 ডিগ্রি, মানে সমকোণ। আর কোণ বি সি এ এটা হলো আমাদের 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো কোণ বিসি যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমাদের কোণ দেখো বিএসি আমাদের 45 ডিগ্রি হবে। তাহলে কোণ বিএসি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা দেখো বিসি যদি 45 ডিগ্রি হয় আর বিএসি যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমরা এই ত্রিভুজ এবিসি কে আমরা কি বলতে পারি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার হচ্ছে একটি কোণ সমকোণ আর দুটি কোণ সমান হয়। তার মানে ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এবার এখান থেকে আমরা দেখো এই এসি, আচ্ছা এই কোণের রেসপেক্টে আমাদের লম্ব কোণটা হবে, এটা আমাদের লম্ব হয়ে যাবে, মানে এবিটা আমাদের লম্ব হয়ে যাবে। আচ্ছা, এই কোণের রেসপেক্টে আমাদের বিসিটা হয়ে যাবে ভূমি, মানে সংলগ্ন বাহু, যেটাকে আমরা ভূমি বলবো। আর এটা আমাদের অলওয়েজ অতিভুজ হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে তাহলে দেখো কি বুঝতে পারছি। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো বিএ ইকুয়াল টু বিসি, এই দুটি বাহু আমাদের সমান হয়ে যাবে, যাকে আমরা ধরলাম এ একক। এটা আমরা ধরলাম, ধরি বিএ ইকুয়াল টু বিসি আমাদের সেম হবে এবং সেটাকে আমরা ধরলাম এ একক। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে আমরা যদি অতিভুজটা যদি বের করি, তাহলে কি হচ্ছে দেখো আমাদের এসি যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে দেখো, টিচার কোঅর্ডিনেটের সূত্র অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল কি হবে, তাহলে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, এখানে আমাদের এবি আর বিসি কত, এ করে, আমাদের এ স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 2a স্কয়ার ইকুয়াল টু a রুট 2। আচ্ছা, এবার দেখো, এবার আমরা এখান থেকে এই
ভ্যালুকে ধরে আমরা এবার এখান থেকে সাইন থিটা কস থিটা ট্যান থিটা ভ্যালু কি কি হয় সেটা আমরা দেখবো। তাহলে দেখো সাইন কোন কোণের সাপেক্ষে কোন বিসিএ, তার মানে 45 ডিগ্রি। আচ্ছা সাইন বিসিএ ইকুয়াল টু কি হচ্ছে সাইন 45 ডিগ্রি। এটা আমাদের মানে তাহলে কি হবে, সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তার মানে এবি বাই এসি, তার মানে এবি বাই এসি। আচ্ছা এবি মানে আমরা এখানে কত পেয়েছি এ, আচ্ছা এসি মানে কত পেয়েছি আমরা a √2, তাহলে আমরা এখানে কত পেলাম 1/√2, মানে sin 45 ডিগ্রি ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/√2। আচ্ছা নেক্সট আমরা বের করব cos কোণ BAC, তার মানে cos 45 ডিগ্রি। আচ্ছা cos মানে আমরা কি কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে এখানে BC বাই AC, BC বাই AC। আচ্ছা এখানে BC কত আমাদের a আর AC কত a√2, মানে a বাই a√2 কত পেলাম 1/√2। তার মানে দেখো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে sin 45 ডিগ্রি মান আর cos 45 ডিগ্রি মান সেম হয়। আচ্ছা নেক্সট আমরা জানবো হচ্ছে tan কোণ BCA, মানে tan 45 ডিগ্রি। আচ্ছা tan মানে আমরা কি 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 জানি লম্ব বাই ভূমি, মানে AB বাই BC। আচ্ছা AB মানে আমাদের কত a আর BC মানে কত a বাই a হচ্ছে, তার মানে 1। আচ্ছা নেক্সট আমরা বের করব কোসেক। আচ্ছা আমি এখানে ডাইরেক্ট লিখছি, দেখো কোসেক 45 ডিগ্রি মানে আমরা কি জানবো, কোসেক থিটা মানে আমরা কি জানি 1/sin থিটা, তার মানে কোসেক 45 ডিগ্রি মানে আমরা কি জানবো 1/sin 45 ডিগ্রি, মানে 1/√2, তার মানে আমাদের এখানে জানতে হবে √2। নেক্সট আমাদের আসবে sec 45 ডিগ্রি। আচ্ছা sec 45 ডিগ্রি মানে আমরা কি দ্বারা বুঝবো 1/cos 45 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে 1/1/√2 মানে কত হয়ে যাবে আবার সেম √2। at last cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি মানে আমরা কি বুঝবো 1/tan 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে 1/1 মানে কত হবে 1। তাহলে আমরা 45 ডিগ্রি কোণের সাপেক্ষে sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি এবং cosec, sec আর cot এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা আমরা একটু আগে জানলাম যে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে sin এর, cos এর, tan এর, cosec, sec, cot এর মান কি হয় সেটা জানলাম। আচ্ছা এবার আমরা জানবো যে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণদ্বয়ের ক্ষেত্রে ত্রিকোণমিতির অনুপাতের ভ্যালু কি কি হয়। তো দেখো এখানে আমরা সেটি জানার জন্য আমরা একটি সমবাহু ত্রিভুজ ধরে নিলাম যার তিনটি কোণ সমকোণ, তোমরা সবাই জানো আশা করি। তো এবিসিডি সমবাহু ত্রিভুজ ধরলাম, যা এ শীর্ষ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের তাহলে আমরা এই কোণটা হবে আমাদের 60 ডিগ্রি, এই কোণটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি, আর এই কোণটা আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো সমবাহু ত্রিভুজ থেকে আমরা কি পাই, যে যার তিনটি কোণ সমকোণ, মানে কোণ এ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু কোণ সি হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা যেখান থেকে দেখো যে এ শীর্ষ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে যেখানে আমাদের এডি লম্ব কি হয়ে যাবে বিসি। আচ্ছা এখান থেকে তাহলে আবার দেখো ত্রিভুজ এবিডি সমান্তরাল ত্রিভুজ কি হয়ে যাবে এসিডি, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমাদের কি হবে সমান হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে এবিডি এবং ত্রিভুজ এসিডি তে কোণ এডিবি আমাদের তাহলে কি হবে
90 ডিগ্রি এন্ড কোণ ADC তে আমাদের কত হবে 90 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখো এবার তবে এখান থেকে আমরা তাহলে এই ডিবিটা পেয়ে গেলাম 90 ডিগ্রি আর এই ডিসিটা পেয়ে গেলাম 9 ডিগ্রি। তাহলে এখানে তাহলে আমরা ডিবি টা তাহলে কত পাবো, ডিবি টা আমরা পেলাম 60 ডিগ্রি। তারপরে এখান থেকে আমরা এসিডি টা পেলাম 60 ডিগ্রি। আচ্ছা দেখো এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি এই কোণটা, তার মানে তাহলে আমাদের এই কোণটা তাহলে কত হয়ে যাবে 30 ডিগ্রি আর এই কোণটা কত হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। তার মানে কোণ বিএডি এই কোণটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি এন্ড কোণ সিএডি এই কোণটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখো এখান থেকে দেখলাম এবি ইজ ইকুয়াল টু এসি, এই দুটো আমাদের সমান হবে এবং বিডি ইজ ইকুয়াল টু ডিসি এই দুটো আমাদের সমান হবে। তাহলে দেখো এখানে যদি আমরা এ বি বাহুটাকে যদি আমরা 2a একক ধরি তাহলে বিসি তার আমাদের কত হবে 2a এককই হবে, যেহেতু এটা একটা সমবাহুত্রিভুজ। আচ্ছা তাহলে দেখো এখানে তাহলে আমাদের বিডি তাহলে আমাদের কত হয়ে যাবে, দেখো বিডি ইজ ইকুয়াল টু হাফ বিসি হয়ে যাবে আর বিসি মানে আমরা কত জানি 2a। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো বিডি ভ্যালু আমরা পেয়ে যাবো a একক। আচ্ছা এখান থেকে যদি আমরা এডিটা যদি বের করতে চাই মানে লম্বটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ তাহলে এখানে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আচ্ছা এবি এখানে আমাদের কত আছে, এবি মানে 2a তার মানে 4a স্কয়ার মাইনাস বিডি মানে কত পেলাম a একক তার মানে a স্কয়ার। তাহলে এখানে আমরা পেলাম 3a স্কয়ার তার মানে a রুট ওভার অফ 3 আমরা পেলাম হচ্ছে এবি ভ্যালু। আচ্ছা এবার আমরা দেখবো যে এই ভ্যালুর সাপেক্ষে আমরা সাইন কস ট্যান এই ভ্যালুগুলো কি হয়। আচ্ছা তাহলে দেখো সাইন, তো প্রথমে আমরা 60 ডিগ্রির জন্য বের করছি, তো দেখো সাইন তাহলে কোণ আমাদের কি হবে, তাহলে ডিবিএ হয়ে যাবে। তাহলে ডিবিএ তার মানে এটা কত হয়ে যাবে সাইন 60 ডিগ্রি। আচ্ছা সাইন 60 মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তার মানে এডি বাই এবি। আচ্ছা এডি ভ্যালু কত আমাদের a √ 3 বাই অতিভুজ তার মানে এবি কত হবে আমাদের 2a একক। তাহলে a কেটে গেল তাহলে আমাদের √ 3/2 আমরা পেয়ে গেলাম sin 60 মান। আচ্ছা নেক্সট আমরা বের করব cos 60। cos 60 মানে আমরা কি পাবো ভূমি বাই অতিভুজ তার মানে BD বাই AB। BD আমাদের কত, BD আমাদের হচ্ছে a একক বাই AB কত 2 একক, a এর হলো মানে হাফ। নেক্সট আমরা পাবো হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 মানে আমরা কি পাবো লম্ব বাই ভূমি তার মানে AD বাই BD। আচ্ছা AD কত a √ 3 বাই BD মানে a একক তার মানে জানা হচ্ছে আমরা √ 3। ঠিক সেম ভাবে cosec 60 মানে তাহলে তাহলে কি হয়ে যাবে 1 বাই sin 60 মানে এটা উল্টে যাবে 2 বাই √ 3 হয়ে যাবে। নেক্সট sec 60 ডিগ্রি তার মানে কি হবে 1 বাই cos 60 ডিগ্রি মানে হাফের উল্টো, তাহলে কি হয়ে যাবে 2 and at last cot 60 ডিগ্রি মানে 1 বাই tan 60 ডিগ্রি মানে 1 বাই √3। আচ্ছা এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন 60 ডিগ্রি ধরুন আমাদের sin cos tan এর ভ্যালু কি কি হয়। আচ্ছা এবার আমরা দেখব যে 30 ডিগ্রির জন্য আমাদের কি কি
ভ্যালু পাবো। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এই কোণের রেসপেক্টে আমাদের এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো এই কোণের রেসপেক্টে আমাদের লম্ব কোণটা হয়ে যাবে এটা, ভূমি কোণটা হবে এটা, আর এটা আমাদের কি হয়ে যাবে অতিভুজ। আচ্ছা, তাহলে দেখো সাইন 30 মানে আমরা কি জানি, দেখো লম্ব বাই ভূমি, তার মানে বিডি বাই এডি। আচ্ছা, বিডি ভ্যালু আমরা কত পেলাম, এ, বিডি বাই এডি, এডি কত পেলাম, এ রুট ওভার 3, কত হচ্ছে 1 বাই রুট ওভার 3। নেক্সট cos 30 মানে কত পাবো, ভূমি বাই অতিভুজ, তার মানে এডি বাই এবি, এডি হচ্ছে a রুট ওভার 3 বাই এবি, মানে কত পেলাম 2a, a কেটে যাচ্ছে রুট ওভার 3 বাই 2। নেক্সট আসবে tan 30 লম্ব বাই ভূমি, তার মানে বিডি বাই এডি, বিডি হচ্ছে আমাদের এখানে কত পেলাম a বাই এডি, a রুট ওভার 3, वन बाई रूट ओवर 3। नेक्स्ट कोसेक 30 মানে 1 বাই sin 30, তো মানে আমাদের কত হবে তাহলে রুট ওভার 3। আচ্ছা, নেক্সট sec 30, সেটা মানে আমাদের কি পাবো 1 বাই cos 30 মানে 2 বাই রুট ওভার 3। আচ্ছা, আর নেক্সট পাবো cot, cot 30 করে যাবে 1 বাই tan 30 মানে আমরা পেয়ে যাবো রুট ওভার 3। তাহলে আমরা 60 কোণের রেসপেক্টে sin এর ভ্যালু, cos এর ভ্যালু, tan, cosec, sec, cot পেয়ে গেলাম। আর আমরা 30 কোণের সাপেক্ষে sin, cos, tan এবং cosec, sec, cot এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা এই ভ্যালুগুলোকে একটা চার্টের মধ্যে আমরা লিখে নিব। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে 45 ডিগ্রি কোণের রেসপেক্টে sin, cos, tan এর মান দেখলাম এবং 30 ডিগ্রি 60 ডিগ্রি সাপেক্ষেও sin, cos, tan এর মান আমরা বের করলাম। ঠিক সেম ভাবেই 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য তোমরা একটু বাড়িতে দেখে নিও। আমি হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি পুরো sin, cos, tan, cosec, sec, cot এর ভ্যালু কি কি হয় সেগুলো তোমাদের একটা চার্টে আমি বলে দিচ্ছি। দেখো sin 0 ডিগ্রি মান হয় 0, 30 ডিগ্রি মান হবে 1 বাই 2, 45 ডিগ্রি মান হবে 1 বাই রুট 2, 60 ডিগ্রি মান হবে রুট ওভার 3 বাই 2 আর 90 ডিগ্রি মান হবে 1। আচ্ছা, cos এর ক্ষেত্রে কি হবে, cos 0 ডিগ্রি মান হবে 1, cos 30 ডিগ্রি মান হবে রুট ওভার 3 বাই 2, 45 ডিগ্রি মান হবে 1 বাই রুট 2, যেহেতু আমরা একটু আগে দেখলাম যে sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি মান কি হয়, সেম হয়, সেই জন্য দেবো। আর cos 60 মান কি হবে হাফ, আর cos 90 মান হবে 0। আচ্ছা, tan 0 ডিগ্রি মান হবে 0, tan 30 ডিগ্রি মান হবে 1 বাই রুট 3, tan 45 ডিগ্রি মান হবে 1, tan 60 মান হবে রুট ওভার 3 আর tan 90 মান হবে অসংখ্যাত। আচ্ছা, cosec 0 ডিগ্রি মান হবে অসংখ্যাত, cosec 30 ডিগ্রি মান হবে 2, cosec 45 ডিগ্রি মান হবে রুট 2, cosec 60 ডিগ্রি মান হবে 2 বাই রুট 3 আর cosec 90 ডিগ্রি মান হবে 1। যেহেতু তোমরা জানো যে cosec মানে হচ্ছে 1 বাই sin, সেজন্য জাস্ট sin এর উল্টোটা। তোমরা যদি sin, cos আর tan এর ভ্যালু যদি মনে রাখতে পারো তাহলে cosec, sec, cot এর মান এমনি বেরিয়ে যাবে। আচ্ছা, sec এর মান তাহলে কি হবে, দেখো 1 এর উল্টো কি হয়, 1 রুট ওভার 3 বাই 2 উল্টো কি হবে 2 বাই রুট ওভার 3, 1 বাই রুট এর উল্টো রুট 2, হাফ এর উল্টো 2 আর 0 উল্টো কি হয় অসংখ্যাত মানে 1 বাই 0। আচ্ছা, cot এর ক্ষেত্রে কি হবে, দেখো 0 মানে কি হবে অসংখ্যাত, 1 বাই রুট 3 মানে কি হবে রুট 3, 1 মানে 1ই আর রুট 3 তো উল্টো যাবে মানে 1 বাই রুট 3 আর অসংখ্যাত উল্টো হয়ে যায় 0। তোমরা এই চার্টটা অবশ্যই একটা নোট বানায় রেখো, কেননা আমরা এবার যে প্রবলেম সলভ করব এই চার্টটা আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ভালোমতো করে দেখো, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, তাহলে এবার আমরা কোষে দেখি 23.2 আমরা সলভ করা শুরু করি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2 রুট ওভার 3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি।
আচ্ছা তাহলে দেখো বলছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সামনে সিসি কোণ রাখা আছে। দেখো আচ্ছা আমি তো ধরলাম যে এই পয়েন্টটা আমাদের জানলা, নাম দিলাম এ পয়েন্ট। একটি মই ভূমির সামনে সিসিটিভি কোণ করে রাখা আছে, মানে এটা হচ্ছে আমাদের মই যেটা ভূমির সঙ্গে সিসিটিভি কোণ করে আছে, এটা আমরা নাম দিলাম বি। তাহলে বলেছে মইটি 2√3 মিটার লম্বা হলে, মানে এটা হচ্ছে আমাদের হলো 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে, মানে আমাদেরকে এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমার নাম দিতে সি, মানে আমাদেরকে এসিটা আমাদের বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো আমরা যদি এখানে আমরা আচ্ছা এই কোণের রেসপেক্টে এটা কি হয়ে যাবে আমাদের লম্ব, তাই তো, আর এটা আমাদের কি হয়ে যাবে ভূমি। আচ্ছা এবার দেখো আমাদের যেহেতু লম্ব আর ভূমি দুটাই আমাদের আননোন, তো আমরা এমন একটা মানে আমাদের যে থিটা কোণের রেসপেক্টে যে সাইন কস আমরা বের করেছিলাম, এমন একটা মান নিব যেখান থেকে আমাদের একটা আননোন থাকবে এবং একটা নোন ভ্যালু থাকবে। অর্থাৎ দেখো যদি আমি এখানে যদি সাইন 60 ডিগ্রি যদি মান বের করি, তাহলে কি হচ্ছে দেখো লম্ব বাই অতিভুজ, তাই লম্ব আমাদের কত এসি আর অতিভুজ কত 2√3। আচ্ছা সাইন 60 ভ্যালু আমরা কি জানলাম একটু আগে, √3/2 is equal to AC by 2√3। এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে AC ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি 3। তাহলে আমরা AC পেলাম, আমরা পেয়ে গেলাম লম্ব কত পেলাম 3 মিটার। আচ্ছা আচ্ছা আরেকটা কি আমাদের বের করতে হবে, তাহলে আমরা তাহলে এটাই আমাদের বের করতে বলেছিল যে ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে, তাহলে ওই জানলাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। আচ্ছা তাহলে এবার আমরা তাহলে 2 নম্বর অঙ্কটা তাহলে দেখে নিই। 2 নম্বরটা কি বলছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ AB = 8√3 সেন্টিমিটার এবং BC = 8 সেন্টিমিটার হলে কোণ ACB ও কোণ BAC এর মান হিসাব করে লিখি। আচ্ছা এবিসি সমকোণ কি বোঝায়, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে আমাদের সমকোণ। আচ্ছা এবি বলেছে 8√3 সেন্টিমিটার, এবি হচ্ছে 8√3 সেন্টিমিটার, বিসি বলেছে 8 সেন্টিমিটার। আচ্ছা আর বলেছে যে কোণ এসিবি এবং কোণ বিএসি কত হবে, মানে একবার এই কোণের রেসপেক্টে বের করতে হবে আর একবার এই কোণের রেসপেক্টে বের করতে হবে। আচ্ছা তাহলে দেখো আমরা যদি এখান থেকে আমরা ট্যান যদি বের করি, তাহলে কত হচ্ছে ট্যান কোণ বিসিএ, এই সি কোণের রেসপেক্টে যদি আমরা ট্যানের ভ্যালুটা যদি বের করি, কেন দেখো আমাদের এখানে লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে এই কোণের রেসপেক্টে, তাহলে আমরা লম্ব আর ভূমি যখন আমরা জানি, তাহলে আমরা ট্যান যদি বের করি তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে দেখো লম্ব বাই ভূমি, লম্ব কত আছে 8√3 আর ভূমি কত আছে 8, তাহলে ট্যান কোণ বিসিএ এখানে 8 কেটে যাচ্ছে বাই √3, ট্যান কত মান √3 60 ডিগ্রি ভ্যালু, তাহলে অতএব কোণ বিসিএ মানে আমরা কত পাচ্ছি 60 ডিগ্রি। আচ্ছা এবার এ কোণের রেসপেক্টে যদি আমরা ধরি, তাহলে দেখো লম্ব কোণটা হচ্ছে বিসি আর ভূমি কোণটা হচ্ছে এবি, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ধরি tan BAC, tan BAC এগুলো কি হবে দেখো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে আমাদের 8, ভূমি হয়ে যাবে আমাদের 8√3, তার মানে 8 কেটে যাচ্ছে মানে 1/√3, আর tan এর কার মান 1/√3, tan 30 ডিগ্রি ভ্যালু আমাদের 1/√3, তার মানে কোণ BAC এর ভ্যালু আমরা এর মান কত পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে আমরা কোণ BC এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি আর কোণ BAC এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। আচ্ছা তাহলে এবারে আমরা 3 নম্বর অঙ্কটা দেখে নিই।
দেখো 3 নম্বরটা কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি বলেছে 90 ডিগ্রি, কোণ এ বলেছে 30 ডিগ্রি এবং এসি বলেছে 20 সেন্টিমিটার। তাহলে বলেছে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, এ বি সি, যেখানে বলেছে কোণ বি বলেছে 90 ডিগ্রি মানে সমকোণ। আচ্ছা, কোণ এ বলেছে 30 ডিগ্রি, এসি বলেছে 20 সেন্টিমিটার। তো বলেছে যে আমাদের বিসি আর এবি বাহুটা বের করতে হবে। আচ্ছা, তো দেখো এই কোণের রেসপেক্টে আমাদের লম্ব কোণটা হচ্ছে এটা হবে, ভূমি হচ্ছে এটা। তাহলে যদি আমরা এখানে সাইনের ভ্যালু যদি বের করি, সাইন 30 ডিগ্রি কত হবে আমাদের, লম্ব বাই অতিভুজ মানে বিসি বাই 20। তাহলে সাইন 30 ভ্যালু আমরা কি জানি 1/2, তাহলে বিসি বাই 20 और বিসি হলো কি হবে আমাদের 10। তাহলে বিসি ভ্যালু আমরা পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। আচ্ছা, আর কি বলতে আছে এবি ভ্যালু। তাহলে দেখো এখানে আমাদের ভূমি, তাহলে ভূমির সাপেক্ষে যদি আমরা ধরি cos 30 ডিগ্রি মান যদি বের করি, তাহলে দেখো আমাদের কত হচ্ছে, ভূমি বাই অতিভুজ মানে এবি বাই 20। তাহলে cos 30 মান কত, √3/2। এদিকে এবি বাই 20, তাহলে এদিকে করছি। তাহলে দেখো 2 তে গেলে হলো 10, তার মানে এবি = 10√3 সেন্টিমিটার। তাহলে এবি ভ্যালু আমরা পেয়ে গেলাম 10√3 সেন্টিমিটার। তাহলে আমরা এবি তাহলে ভ্যালু পেয়ে গেলাম 10 সেন্টিমিটার আর বিসি পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তো তোমরা 4 নম্বর অঙ্কটা তাহলে ঠিক সেম ভাবে বাইরে তাহলে দেখে নিও। আমরা তাহলে 5 নম্বর অঙ্কে যাচ্ছি। আচ্ছা, দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, মান নির্ণয় করো। আচ্ছা, 5 এর 1 নম্বর আমরা কি বলেছে, sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা, তো তাহলে দেখো sin 45 এর মান আমরা কত জানি 1/√2 আর তার হোল স্কয়ার হলে কি হয়ে যাবে 1/2। আচ্ছা, মাইনাস cosec 60, আচ্ছা sin 60 মানে আমরা কত জানি √3/2, তাহলে cosec 60 মানে কত হয়ে যাবে 2/√3 তার হোল স্কয়ার মানে 4/3 প্লাস sec 30 ডিগ্রি মানে cos 30 ডিগ্রির মান কত কত √3/2 তার উল্টো মানে 2/√3 মানে 4/3। ডিজিটাল লস দ্বারা আমাদের হয়ে যাবে। তাহলে আচ্ছা, এটা তো কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে ভ্যালু হয়ে যাবে আর এটা হলো আমাদের অ্যানসার। আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্কটা তাহলে তোমরা সেম ভাবে তাহলে বাইরে যদি দেখো, আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin 60 ডিগ্রি minus 1/3 cos square 30 degree minus 1/8 sec square 45 degree। আচ্ছা, তাহলে tan 45 ডিগ্রি মানে আমরা কত জানি 1 আর তার হোল স্কয়ার মানে 1ই হবে। sin এখানে sin স্কয়ার হবে, sin স্কয়ার 60 ডিগ্রি মান কত √3/2 মানে 3/4 minus 1/3 into cot 30 মানে tan 30 মান কত 1/√3, তাহলে cot 30 মানে হয়ে যাবে √3 তার হোল স্কয়ার মানে 3 minus 1/8 into sec স্কয়ার 45 ডিগ্রি
মানে cos 45 ডিগ্রি মান কত তাহলে আমাদের 1/√2, তার উল্টা √2 তার হোল স্কয়ার মানে 2। তাহলে আমরা এখানে তাহলে পেয়ে যাচ্ছি 3 মাইনাস 3/4, এখানে পেয়ে যাচ্ছি 1, এখানে পেয়ে যাচ্ছি 1/4। তার মানে দেখো এখানে আমাদের যে লসাগু পেয়ে যাচ্ছি 1 12 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 1। তাহলে এখানে 4 3 7, 7 থেকে 8, 12 থেকে 8 কত হচ্ছে 4, মানে 4/4 1। এটা হলো আমাদের অ্যানসার। তাহলে এবার আমরা 5 নম্বর অঙ্ক আমরা তাহলে দেখে নিচ্ছি। বলেছে 1/3 cos 30 ডিগ্রি by 1/2 sin 45 ডিগ্রি plus tan 60 ডিগ্রি by cos 30 ডিগ্রি। আচ্ছা, তো দেখো 1/3 cos 30 ডিগ্রি মানে আমরা কত হতে জানি, √3/2, আর sin 45 ডিগ্রি মান কত জানি 1/√2 প্লাস tan 60 মান কত জানি √3, আর cos 30 মান কত জানি √3/2। আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে আমরা পাচ্ছি √3/6 ইনটু এখানে পাচ্ছি 2√2/1 হচ্ছে, আর এখানে প্লাস পাবো হচ্ছে √3/1 ইনটু 2/√3। এখানে √3 কেটে যাচ্ছে, এখানে এটাতে কাটলে 3 হচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি √6/3 প্লাস 2। তাহলে এখানে কি হচ্ছে দেখো 3 দ্বারা আমাদের লসাগু চলে যাচ্ছে, মানে √6 প্লাস 6, এটা তাহলে আমাদের হয়ে যাচ্ছে অ্যানসার। আচ্ছা, নেক্সট দেখো 7 নম্বর অঙ্কটা। এই 7 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো মতো করে দেখবে। sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি by 1 plus tan 30 ডিগ্রি। আচ্ছা, তো দেখো sec স্কয়ার 60 ডিগ্রি মান মানে হচ্ছে আমাদের cos 60 মানে কত, cos 60 মানে হচ্ছে 1/√2, তার উল্টা মানে √2, তার হোল স্কয়ার মানে কি হবে 2, মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মানে tan 30 মানে কত 1/√3, তার উল্টা মানে √3, তার হোল স্কয়ার মানে 3। আচ্ছা, মাইনাস 2 ইনটু tan 30 মানে 1/√3 cosec 60 মানে sin 60 মানে 1/√2, তার উল্টো হয়ে যাবে √2 by 1 plus tan 30 মানে 1/√3। আচ্ছা, এখানে তাহলে আমাদের কত হচ্ছে 2 মাইনাস, আচ্ছা এটাকে আমরা এইভাবে রাখছি, এটাকে আগে ভাঙিয়ে নিই। এখানে হচ্ছে 2√2 by √3, নিচে হচ্ছে √3 plus 1 by √3, তার মানে 2 minus 3 minus এখানে হয়ে যাচ্ছে দেখো আমাদের 2√2, তার মানে এখানে √3 উল্টে যাবে, তার মানে √3 কেটে যাচ্ছে, মানে 2√2 by √3 plus 1 হয়ে যাচ্ছে, আর এখানে আমরা কত হচ্ছে -1, তাহলে মাইনাস 2√3 by √3 plus 1। এখান থেকে আমরা মাইনাস যদি কমন নিয়ে নিই 1 plus 2√2 by √3 plus 1, সেটা হবে আমাদের অ্যানসার। তাহলে এবার আমরা 8 নম্বর অঙ্কটা তাহলে দেখে নিই।
এটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো মতো করে দেখবে। দেখো 8 নম্বরটা কি বলেছে, tan 60 minus tan 30 by 1 plus tan 60 tan 30 plus cos 60 cos 30 sin 60 and sin 30। আচ্ছা তোমরা দেখো tan 60 ভ্যালু আমরা কত জানি, √3 minus tan 30 মানে 1/√3 by 1 plus √3 into 1/√3 plus cos 60 ভ্যালু আমরা কত জানি, 1/√2 into cos 30 মানে √3/2 plus sin 60 মানে হচ্ছে √3/2 sin 30 মানে হচ্ছে 1/2। আচ্ছা সরি এখানে cos 60 মানে হচ্ছে 1/2 হবে, সরি cos 60 মানে হচ্ছে আমাদের 1/2, cos 30 মানে হলো আমাদের √3/2, sin 60 মানে √3/2 আর sin 30 মানে হচ্ছে আমাদের 1/2। আচ্ছা তাহলে এখানে তাহলে কি হচ্ছে আমাদের 3 minus 1/√3 আর এখানে আমাদের √3 কেটে যাচ্ছে, সরি এখানে হয়ে যাবে আমাদের 1 plus 1/2 হয়ে যাবে, এখানে আমাদের √3/4 হয়ে যাবে, এখানে আমাদের √3/4 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এখানে হয়ে যাবে 4 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের লসাগু অবশ্যই সরি। আচ্ছা এটাকে আমরা আগে ভাঙাই নিই আগে আমরা, এখানে আমরা পাবো 2/2/3 into 1/2, এখানে আমরা পাবো 2 into √3/4। তাহলে এখানে যদি কাটি 2 পাচ্ছি, এখান থেকে আমরা কাটলে পাচ্ছি 1/√3 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে √3/2। এটা হচ্ছে আমাদের হয়ে যাবে অ্যান্সার। তাহলে তোমরা তাহলে 5 এর তাহলে বাকি অঙ্কটা তোমরা বাইরে তাহলে প্র্যাকটিস করো, যদি কোনো অসুবিধা হয় আমাদের তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা আমরা তাহলে এবার 6 নম্বর অঙ্কে চলে আসি। তো আমাদেরকে পুট করতে বলেছে যে sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মানে কত, সরি sin 45 ডিগ্রি মানে হচ্ছে তোর 1/√2 তার হোল স্কয়ার 1/2 প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি মানে 1/2, তাহলে 2 হচ্ছে 1 plus 1 2/2 is equal to 1। রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড is equal to রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আচ্ছা নেক্সট দেখো 4 নম্বর অঙ্কটা, তো তোমরা 2 নম্বর আর 3 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিও, সেম প্রসেস। আচ্ছা 4 নম্বর দেখো কি বলেছে, √1 plus cos 30 degree by 1 minus cos 30 degree is equal to sec 60 plus tan 60। আচ্ছা তাহলে দেখো 1 plus cos 30 degree by 1 minus cos 30, তাহলে দেখো cos 30 তাহলে মান কত, √3/2 by 1 minus √3/2, তাহলে দেখো এখানে হচ্ছে তাহলে 2 plus √3/2 into 2 by 2 minus √3, 2 কেটে গেল, 2 plus √3/2 minus
√3। তাহলে দেখো এখানে তাহলে এবার আমরা নিচের অনুবন্ধী কর্ণী দিয়ে উপর নিচে আমরা গুণ করব, মানে 2 + √3 এর উপর নিচে দিয়ে আমরা গুণ করতে কি হচ্ছে দেখো 2 + √3 তাহলে হোল স্কয়ার হয়ে যাচ্ছে, আর নিচে হয়ে যাবে 4 - 3, কেন না 2 - √3 * 2 + √3 মানে a - b * a + b, তার মানে a² - b², 4 - 3। তাহলে এখানে আমাদের তাহলে 2 + √3 তাহলে বাইরে চলে আসলো, আর এখানে 1 হয়ে যাচ্ছে = 2 + √3। আচ্ছা, রাইট সাইডে আমাদের যাও কি বলেছে, sec 60 + tan 60। আচ্ছা, sec 60 মানে আমরা কত জানি, cos 60 মানে হচ্ছে আমাদের 1/2, তাহলে তার উল্টো হয়ে যাবে 2 + tan 60 মানে হচ্ছে আমাদের √3। দাঁড়া। আচ্ছা, তাহলে দেখো sec 60 মানে তো কত পাবো আমরা, 2 + tan 60 মানে কত পাবো, √3। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড 2। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো 6 নম্বর আমরা দেখবো, বলেছে tan স্কয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কয়ার π/3 1/2। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে তাহলে কি বলছে দেখো, tan স্কয়ার π/4 sin π/3 tan π/6 and tan স্কয়ার π/3। আচ্ছা, তাহলে দেখো tan স্কয়ার π/4 মানে কত, 45 ডিগ্রি, π/3 মানে কত, sin 60 ডিগ্রি, π/6 মানে tan 30 ডিগ্রি, আর π/3 মানে tan স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা, tan 45 ডিগ্রি মানে কত 1, তার হোল স্কয়ার 1ই হবে। sin 60 মানে হচ্ছে √3/2, tan 30 মানে হচ্ছে 1/√3, আর tan স্কয়ার 60 মানে কত হচ্ছে √3 তার হোল স্কয়ার, মানে 3 হয়ে গেল আমাদের। তাহলে √3 কে কেটে এটা গেল 3/2, এন্ড রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে 1/2 মানে 2 3/2। তাহলে আমরা LHS RHS প্রুফড। আচ্ছা, তাহলে তোমরা 6 নম্বরে তাহলে বাকি অঙ্কগুলো তাহলে তাহলে দেখে নিও, আমরা 7 নম্বর অঙ্ক শুরু করছি। দেখো 7 এ বলেছে x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 tan স্কয়ার 45 ডিগ্রি - cos 60 ডিগ্রি হলে x এর মান কত হবে। তাহলে দেখো sin 45 ডিগ্রি মান কত, 1/√2 into cos 45 ডিগ্রি মান 1/√2, tan 60 মানে হচ্ছে √3 tan স্কয়ার 45 ডিগ্রি 1 - cos 60 মানে কত, 1/2। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো √2 গুণ করলে কত হবে, 2 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের √3x, এখানে হয়ে যাচ্ছে আমাদের 1/2, 2 দেখো কেটে যাচ্ছে, সো x আমাদের কি হয়ে যাচ্ছে 1/√3, এটা আমাদের आंसर। ঠিক আছে, তাহলে এবার আমরা 8 নম্বর অঙ্কটা শুরু করছি। দেখো বলা আছে x tan 30 ডিগ্রি + y cot 60 ডিগ্রি 0 এবং 2x - y tan 45 ডিগ্রি 1 হলে x ও y এর মান হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে দেখো tan 30 এর মান কত, 1/√3 প্লাস y cot 60 মানে হচ্ছে 1/√3 0। তাহলে √3 কি লসাগু যায়, x plus y is equal to 0, তার মানে x plus y is equal to 0। এখানে আমরা একটা সমীকরণ পেলাম। আচ্ছা, এখান থেকে দেখো 2x minus y tan 45 এর মান কত, 1 is equal to 1, তাহলে 2x minus y is equal to 1। এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ পেলাম। আচ্ছা, যদি দেখো আমরা 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ যদি করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো 2x plus x মানে 3x, আর এখানে দেখো y আর y কেটে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে 1, তাহলে x আমরা পেলাম 1/3। তাহলে y তাহলে কত পাবো,
y আমরা তাহলে পেয়ে যাব -1/3, এটা দিলাম অ্যান্সার। আচ্ছা, এখন আমরা দেখো কি বলেছে, 0 ডিগ্রি লেস দেন অল থিটা লেস দেন অল 90 ডিগ্রি এর কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এটি সত্য হবে নির্ণয় করি। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে আমরা একটু সাজিয়ে নিই। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে যদি আমরা 2 cos থিটা যদি কমন যায় তাহলে কত হচ্ছে, cos থিটা মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন করলে কত হচ্ছে, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে দেখো, cos থিটা মাইনাস 1 ইনটু 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা একটা বলে পাচ্ছি cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি কত, 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তাহলে পাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু 1, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1, cos থিটা ইজ ইকুয়াল টু 1/2, cos 6 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/2, তাহলে থিটা হলো কত, 6 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখো বলেছে যে থিটা এর কোন মান বা মানগুলির জন্য এটি সত্য হবে, তার মানে থিটার 0 ডিগ্রি এবং 6 ডিগ্রি মানের জন্য এই বিবৃতিটি সত্য হবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তার যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে দিও, কেননা যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সর্বদা নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। নেক্সট যেতে চেষ্টা করব আরো ভালো ভিডিও আনার জন্য। তো চলো, গুড বাই।